নমস্কার। আলো আমি মানুষকে দেখতে চাই। নমস্কার। আমি জানি আপনারা সবাই এখানে নাটক দেখতে এসেছেন। আপনারা কয়েকদিন ধরেই নাটক দেখছেন, না? গত কয়েকটা দিন ধরে আপনারা নাটক দেখছেন, কিন্তু আমরা এখানে নাটক করতে আসিনি। আমি এখানে একেবারেই নাটক করতে আসিনি। আমি এসেছি আপনাদের সাথে একটু আলাপ করতে, একটু কথাবার্তা বলতে। আমি আবার শুনলাম যে বাইরে কেউ পাবলিসিটি করেছে, প্রচার করেছে যে নাটক এই নিঃসঙ্গ ঈশ্বর। কি অদ্ভুত ব্যাপার! আমি নাটক করতেই আসিনি, এদিকে পাবলিসিটি হয়েছে যে নাটক। আমি আচ্ছা, নিঃসঙ্গ লোনলি, নিঃসঙ্গ কেন? এই কথাটা কেন? মানে আপনারা কি কেউ এখানে নিঃসঙ্গ বোধ করছেন? আর ইউ ফিলিং লোনলি? আমি তো করছি না। এতগুলো মানুষ একসাথে বসে আছে, জীবন্ত মানুষ। আমি আপনাদের সাথে আছি, আপনারা সবাই আমার সাথে আছেন। আমার এই মিউজিশিয়ান বন্ধুরা, আমার সঙ্গীতজ্ঞ বন্ধুরা, তারা আমাদের সাথে আছে। আমরা সবাই মিলে এখানে একটা এরকম গল্পের, একটা আলাপের পরিবেশ তৈরি করে নিয়েছি। তার মধ্যে নিঃসঙ্গ কি করে হবো? আমরা কেউ নিঃসঙ্গ একেবারেই। কিন্তু যাকে নিয়ে, যে মানুষটাকে নিয়ে আজকে ভেবেছিলাম যে আলাপ করবো, আপনাদের সাথে একটু গল্প গাছা করবো, সেই মানুষটা সেই সময়ে বেজায় নিঃসঙ্গ, একা, ভীষণ একা। এতটাই একা আছে, কাছে পিঠে একটা বন্ধু, স্বজন, বান্ধব, আত্মীয়, পরিজন কেউ নেই। এমনকি দূর দূর পর্যন্ত একটা শত্রু নেই। এতটাই একা। আমি শুনেছি যে ডুবে মরবার সময় নাকি অতীতকালের সমস্ত ঘটনা চলমান চিত্রের মতো চোখের সামনে ভেসে ওঠে। সেই মানুষটার না অন্তরের চোখে, অন্তরের গভীরে নানান ছবি ভেসে উঠছিল। চেতনার ভেতর ডুবে যেতে যেতে নানান শব্দ ভিড় করে আসছিল তার কানে। চেনা অচেনা শব্দ আর ছবিদের ভিড়ে
ডুবতে ডুবতে তখন যেন খুব খুব চেনা কণ্ঠে কানের কাছে কে বলে উঠলো, না চ মাং তানি কর্মাণি নিবধনন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মাসক্তং তেষু কর্মসু। সামন্ত পঞ্চক, কুরুক্ষেত্রের মহাক্ষেত্রে সখা পার্থর প্রতি এই বাক্যবন্ধই উচ্চারিত হয়েছিল, উদাসীনতা। কে নেবে আমার উদাসীনতার দায়, আমার একাকিত্বের শ্বাস? মহাকাল, তুমি। আমার অন্তিম সময় উপস্থিত, প্রাণের অন্তিম নির্যাস বিন্দু উন্মুখ পরমের মিলনে, দেহতরি প্রস্তুত অমোঘ উজানে শেষ যাত্রার তরে, ক্ষণিকের অপেক্ষা মাত্র, সে আসছে। হ্যাঁ, এই অরণ্যের অপর প্রান্ত থেকে উদ্যত কর্ণে, চকিত চরণে, টান টান ধনুকের শিলায় ব্যগ্র স্বর খুঁজে ফিরছে তার লক্ষ্য। এসো, এসো জরা, এসো। দেখো, এই প্রাণ চেষ্টা করছে উদাসীনতার গহনে ধ্যান মগ্ন হতে, কিন্তু উদাসীনতা কই? চোখ বন্ধ করলে ভেসে ওঠে কত মুখ, কত ধ্বনি ভিড় করে কর্ণকুহরে, পূর্বাপর ঘটনার অবিন্যস্ত জটিল চিত্রকল্পের বিচিত্র সমাহার। আমার শৈশব, যৌবন, কৈশোর, বাল্য যেন দূর থেকে উপহাস করে বলে, দেখো দেখো মূর্খ, অপচয় কিভাবে করেছ কাল। মাতুল ভ্রাতা, অগণ্য স্বজন, নিজ বংশ একের পর এক ধ্বংস হয়েছে। সে সব নাকি তোমার লীলা? না, লীলা নয়, তুমি দায়ী সমস্ত ঘটনার জন্য। নইলে তোমার প্রাণপ্রিয় অগ্রজ শ্রী বলরাম তার লীলা সংবরণকালে, তার দেহত্যাগের সময় সমুদ্র থেকে উঠে আসা মহানাগ সব, ওই কর্কটক, বাসুকি, ঋতুস্রবা, কুঞ্জর, মিশ্রি, কুমুদ, রাগ, রাগ, শঙ্খ, এমনকি স্বয়ং বরুণ দেব পর্যন্ত সাথে ছিলেন। প্রত্যুত গমন করেছেন তারা সকলে। আর তুমি যাদব কুলতিলক পুরুষোত্তম, একা এই অরণ্যে, একা অপেক্ষমান। শুনতে পাও ভগবান, শুনতে পাও পুরুষোত্তম, শুনতে পাও তোমার দৈব জীবনের অনন্য প্রাপ্তি। হাতাদিকে হাতি, হাতা মাতিয়া, হাতা পুত্র বনে চলা, তুৎসিতলাভ্য উপায়েন নিধনং সময়াপ্সাতি। সুবল নন্দিনী মাতা, রিক্ত প্রাণা মাতা গান্ধারী, আপনার অভিশাপ, আপনার অভিসম্পাত, আমি তার প্রতিটি ধ্বনি, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ আমি বয়ে নিয়ে বেরিয়েছি দীর্ঘকাল। আমি বয়ে ফিরেছি। মাতা, আপনি বলেছিলেন শ্রীকৃষ্ণ, এ তোমারই স্বেচ্ছার প্রকাশ। এই বিস্তীর্ণ ক্ষেত্রে সপুর শেয়ালের মৃতদেহ ভক্ষণ, ওই নিঃস্ব অসহায় বিধবা রমণীকুল, সব কাষ্ঠ চিতা থেকে উঠে আসে কটু গন্ধ ধূম্র জাল। শতপুত্রের জননী আজ শূন্য প্রাণা। এ তোমারই স্বেচ্ছাচারের নগ্ন ক্রীড়া। তোমার ক্রীড়নক এই নারী যদি সতী হয়, যদি ঐহিক পুণ্যে হয়ে থাকে সামান্য পুণ্যবতী, তবে আজ ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী তোমাকে অভিশাপ দিচ্ছে। তোমার যদু বংশ একদিন অশেষ কদাচারে মগ্ন হবে, লুপ্ত হবে যাদব কুল। তোমার
কুলের নারীরাও একদিন দীর্ণ বক্ষ ক্রন্দনে বিদীর্ণ করবে আকাশ, মুখরিত করবে চরাচর। আর তুমি দৈব শক্তিধর শ্রীকৃষ্ণ অবতারের এই আবরণ জীর্ণ হলে নিতান্ত পশুর মতো নিহত হবে অপঘাতে। মাতা মাতা গান্ধারী, তোমার অভিশাপ, তোমার অভিসম্পাত ছত্রে ছত্রে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে গেছে আমার জীবনের প্রহরপত্রে। শুধু ওই শেষ ছত্রের অপেক্ষায় আমি। সেও ঘনিয়ে এসেছে মা। এই অরণ্যের অপর প্রান্ত থেকে দ্রুততর হচ্ছে তার পদধ্বনি। এসো 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 জয়া, দেখো তোমার লক্ষ্য তোমার অধিকতর প্রতীক্ষায়। কিন্তু মা, তুমি বৃথাই অভিশাপ উচ্চারণ করে বাক্য ব্যয় করেছিলে। এসব ছিল আমার জানা। আমি ছাড়া কে বা যদু বংশ ধ্বংস করত, যে প্রক্রিয়ায় যাদবদের আত্মিক আর সামরিক শক্তির উত্থান ঘটিয়ে ওই দুর্ধর্ষ সংসপ্তক নারায়ণী সেনা আমি গঠন করেছিলাম, তাতে করে অন্য যে কোনো দেব দানব যক্ষ রাক্ষস মানবের কাছে যাদবরা হয়ে গিয়েছিল অবদ্ধ। তাদের ধ্বংসের কারণ হতে পারত শুধু তারা নিজেরাই। আমি জানতাম আমার দূরদর্শিতা, আমার বোধ, আমার মেধা, আমার মনন, আমার ধীশক্তি, আমার গভীরতা, আমার কষ্ট, বিষাদ, ক্লেশ, দৈন্য, আর তোমার জ্ঞান, সেই তো আমার সমস্ত যন্ত্রণার উৎস। দুর্বিষহ আমাদের ভারতবাসীদের জন্য না এটা খুব দুর্ভাগ্যের যে এই মানুষটার সম্পর্কে আমরা অধিকাংশই একেবারে অজ্ঞ। আমরা অধিকাংশ, বেশিরভাগ মানুষ আমরা কিচ্ছু জানি না এই মানুষটার সম্পর্কে। আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ তো শ্রীকৃষ্ণের জীবন কথাকে কাল্পনিক মনে করে, মনে করে। ইতিহাস নিয়ে পড়াশোনা করা, হিস্ট্রি নিয়ে রিসার্চ করা মানুষজন এরকম কথাবার্তা বলে থাকে। শিক্ষা, ইতিহাস, আমাদের ইতিহাস কতটুকু জানতে চাই আমরা? আমাদের ইতিহাসকে জানতে চাই আমরা? আমাদের ইতিহাস আমার তো মনে হয় না। শ্রীকৃষ্ণ কোথায় দেখতে পাই আমরা এই মানুষটাকে? মন্দিরে, দেওয়ালে কমিক নুইসেন্স মার্বেল, তারপর কুশনে, টি শার্টে, তারপর ধূপের প্যাকেটে, আগরবাতির প্যাকেটে, তারপর ক্যালেন্ডারে দেওয়ালে লটকে আছে। আর আজকাল তো হাতের মুখে ফোনে স্ক্রল করতে করতে একদম কাছ থেকে, খুব কাছ থেকে দেখি, তাই না? খুব কাছ থেকে দেখি নাকি? পণ্ডিতদের কথা বাদ দিলাম, আমরা যারা সাধারণ মানুষ, আমরা এখানে যারা রয়েছি, আপনারা বলুন যে আমরা শ্রীকৃষ্ণ বললে ইমিডিয়েটলি আমাদের মাথায় কি শব্দ আসে, কি ছবি আসে? মাখন, বাঁশি, ময়ূর পাখা, আর ওই লীলাময়ী গোপিনী সখীদের দল। হ্যাঁ, এই সমস্ত তার জীবনে ছিল, এই সব কিছু তার জীবনে ছিল। কিন্তু জীবনের এই প্রথম কয়েকটা বছর, তার বাল্য আর শৈশবের কয়েকটা দিন, তারপর দীর্ঘ প্রায় 106 বছরের 106 ইয়ার্স, 106 বছরের জীবনকাল তার গবেষকদের মধ্যে, রিসার্চারদের মধ্যে। হ্যাঁ, অনেকে বলে থাকে 112, 125, কিন্তু আমরা যদি 106 ধরি, ওই 106 বছরের দীর্ঘ জীবনকালের মধ্যে প্রথম কয়েকটা দিন, তার বাল্য শৈশব কৈশোরের কয়েকটা দিন তিনি কিছু সুখ ভোগ করেছিলেন। হ্যাঁ, ওই সময় তার কাছে সখা সখী, বন্ধু বান্ধব, মাখন, খেলাধুলো সব কিছু ছিল। কিন্তু তারপর যখন তিনি দীর্ঘ সময় ধরে ব্রহ্মচর্য গ্রহণ করলেন, শিক্ষাব্রত ধারণ করলেন, নিজের গুরুদের গৃহে গেলেন, শান্তিবনী আশ্রমে অথবা গর্গমুনির সান্নিধ্যে গেলেন, সেই সময়টা নিয়ে আমরা কেউ ভাবি, ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা কেউ কখনো ভাবনা চিন্তা করি যে উনি এক্স্যাক্টলি কি পড়াশোনা করেছিলেন, কোন সাবজেক্টে স্কিলড হয়েছিলেন? আমরা ভাবি? ওগুলো নিয়ে ভাবার আমাদের সময় নেই। নিজেদের এডুকেশন সিস্টেম নিয়ে ভাবি, আবার শ্রীকৃষ্ণের এডুকেশন।
আমরা শুধু ওই মাখন, বাঁশি, ময়ূর পাখা, লীলা, ওগুলো আমাদের কমফোর্ট জোন না, সেই জন্য আমরা ওগুলো নিয়েই পড়ে থাকি। আমরা একবারও ভাবি না যে এই মানুষটা কি কি শিখেছিলেন, কোন কোন বিষয়ে দক্ষতা হাসিল করেছিলেন। আর এই মানুষটা সুদীর্ঘ ব্রহ্মচর্য পালনের মাধ্যমে দ্বাদশ বিদ্যা আর 64 কলায় পারদর্শী হতে হতে ভবিষ্যতে ভারত রাজনীতির চাকায় নিজেকে পিষে দিতে দিতে হয়তো হয়তো ফিরে যেতে চাইতেন তার সেই যমুনা পুলিনে তো, তার সেই নিপবিধি দলে, তমাল তরুমূলে, তার সখা সখী, তার প্রাণের বন্ধুদের কাছে, তার সেই নৃত্য মুখর মধুর দিনগুলোতে। भजे भजे कमंडलम समस्त पाप खंडनम स्वभक्त चित्तरंजनम सदैव नंदनंदनम सुपिच्छ गुच्छ मस्तकम सुनादु वेणु हस्तकम अनंग रंग सागर नमामि कृष्ण नागरम। Madhura
আমার অনাঘ্রাত অভিজ্ঞতা আমার সম্মুখে, কেন কেন ডাকো, কেন ফিরাও আমাকে? বাল্য থেকে আত্মসুখ বিসর্জন দিয়ে রত হয়েছি কর্মযজ্ঞে। মহাযুদ্ধের পূর্বে অর্জুনকে বলা আমার ওই কয়েকটা কথন, সে তো কিঞ্চিত মাত্র। তথা অর্জুন যুদ্ধপূর্ব পরিস্থিতিতে হয়ে পড়েছিলেন বিকল মানুষ। তাই আমার অগম্য একাকিত্বের উৎস মুখ উন্মোচিত করে সেচন করেছিলাম কিছু অনুভব, দিয়েছিলাম কিছু মন্ত্র, কিন্তু সমুদ্র মন্থনেও তো সব শেষে উঠেছিল অমৃত ভাণ্ড। আজ জীবন সায়াহ্নে আমার সে অমৃত ভাণ্ড কই? বড় ক্লান্ত আজ। তোমরা আর দেখো না আমায়। এসো এসো অমৃত, সব থেকে মুক্ত করো তোমার আপন রসের ধারা। তোমার জ্ঞান সেই তো আমার সমস্ত যন্ত্রণার উৎস। কেউ কি জানতে চেয়েছেন কখনো? কেউ এসে বলেছেন কৃষ্ণ কৃষ্ণ কি হয়েছে তোমার? কৃষ্ণ তোমার কিসের বিষাদ, এই কিসের কষ্ট? হ্যাঁ, আমাকে বলো তোমার কথা কি হয়েছে? তুমি ক্লান্ত? এই তুমি পান করবে একটু মাধ্যিকি বা সোমরস? হ্যাঁ, খিদে পেয়েছে তোমার? এই একটু শুক্লপক্ষ মৃগ মাংস খাও। হ্যাঁ, তুমি গন্ধর্ব সঙ্গীত শুনবে? হ্যাঁ, ডাকবো। ও খেলা করবে তুমি? হ্যাঁ, পুত্র প্রদ্যুম্ন সাম্য চারুমতীদের সাথে খেলা করবে, তাই না? হ্যাঁ, ভ্রমণ করবে, বিহার করতে চাও বিহারি? তুমি আমার এই অশ্বটা নিয়ে যাও তো, আমার এই ঘোড়া নিয়ে ওই দূরের প্রান্তর পার হয়ে চলে যাও। ছুটি দাও ঘোড়া, পাহাড়টা ডিঙিয়ে নাও, ডিঙিয়ে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ো, সাঁতার কাটো সারাদিন, ক্লান্ত হও, তারপর ঘুমিয়ে পড়ো গাছের ছায়ায়। কে না কেউ না। পিতা বসুদেব, মহারাজ উগ্রসেন, মহামতি বিদুর, মহর্ষি ব্যাস, মহামতি ভীষ্ম, আমার স্ত্রীরা, তথা অর্জুন, ধর্মরাজ, কেউ না। কৃষকের গৃহে জন্মপ্রাপ্ত বলদ, তাকে যেমন জন্ম মুহূর্তেই পূর্ব নির্দিষ্ট হয়ে যেতে হয় ক্ষেত্র দর্শনের কাজে, আমিও তেমনি যাদব কুলতিলক হয়ে গেছি ভার নিরন্তর। তটিনী হয়েছে স্মৃত কায়া, পর্বতের বরফ সমুদ্রে বিলীনের পর পুনরায় বাষ্পীভূত হয়েছে মেঘ হয়ে, আবার ঝরে পড়েছে বৃষ্টি রূপে। কিন্তু আমার ক্ষেত্র দর্শনের দুর্ভার চলেছে একই গতিতে। কেন এগিয়ে যাওয়া? প্রশ্ন করি তোমাকে, কেন এত ঈর্ষা? নিজেকে শ্রেষ্ঠ ভাবা কি আজও শেষ হয়নি তোমার? হ্যাঁ, শ্রেষ্ঠ পুরুষ কবি জনবল্লভ আজ একলা একাকী মৃত্যুর প্রতীক্ষায় এই নিকষ অরণ্যে। মৃত্যু অজানা অতিথি, কখন কিভাবে আসবে তাও তোমার জানা, কারণ তুমি ভগবান ষড়ৈশ্বর্য গুণাধিপতি। ভগবান জানো, ভগবান আমাদের দেশের পুরাণকার আর বৈষ্ণব কবি গোসাইদের অলিক কল্পনা শক্তি আর তাদের স্বল্প বুদ্ধি, নিম্ন রুচির কারণে তোমার জীবনটা একেবারে রূপকথায় পরিণত হয়েছে। একদম পটলি বাবার কাহিনী হয়ে গেছে। তার মধ্যে তারা নানা রকম অনৈসর্গিক, নানা রকম কাল্পনিক কাহিনীতে ঠাসা করে দিয়েছে তোমার জীবনটা।
হ্যাঁ, একেবারে রকে রংচঙে কাহিনী দিয়ে ভরপুর করে দিয়েছে। আর সেই কারণেই আধুনিক শিক্ষায় শিক্ষিত বুদ্ধির দাস যে মানুষজন, তারা তোমার জীবন কথাকে কাল্পনিক বলে মনে করে। নইলে ভেবে দেখুন, মহাভারতের শুরু থেকে যে শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাই, তাকে কোথাও আমাদের কিন্তু অন্যান্য চরিত্র থেকে আলাদা কিছু মনে হয় না। মহাভারত জীবনস্য বিচিত্র আখ্যানম বিচিত্র অর্থসমন্বিতম। সেদিন মহাভারতে নানান চরিত্রের মধ্যে, নানান কাহিনীর মধ্যে বিভিন্ন রকম অলৌকিক ব্যঞ্জনা তো আছেই, নানান স্তরের অর্থ তার মধ্যে সংযোজিত আছে। হ্যাঁ, মহাভারত এরকম তো অনেক চরিত্রের ক্ষেত্রে আছে। যেমন ধরুন না, পিতামহ ভীষ্ম, তার ছিল ইচ্ছা মৃত্যু। সমস্ত শরীরে তীর গেঁথে তিনি সকান শুয়ে আছেন সরসজ্জায়, কিন্তু প্রাণ ত্যাগ করছেন না। কেন? সঠিক তিথি, সঠিক নক্ষত্র দেখে তিনি দেহ ত্যাগ করবেন। এমন ক্ষমতা আপনার নেই, আমাদের নেই। তাহলে এটাও অলৌকিক, তাহলে তাকেও আমরা ঈশ্বর বানিয়ে দিতে পারতাম, দিই না তো। আবার যেমন ধরুন ওই মানুষটা যাকে ও সারা জীবন প্রচন্ড ভয় পেয়ে এসছে, জরাসন্ধ। তাকে মাঝখান থেকে চিড়ে দুভাগে ভাগ করে ফেলে দিন, তারপরে আবার দুটো খণ্ড জুড়ে গিয়ে সে সোজা দাঁড়িয়ে পড়ে। অলৌকিক। তো তাকে তো আমরা ঈশ্বর ভগবান বানাই না। তা শ্রীকৃষ্ণ যদি ছোটবেলায় কয়েকটা হিংস্র প্রাণী, কয়েকটা অত্যাচারী আততায়ী, তাদেরকে বধ করে, সাহায্য করে, তারপরে তাকে একেবারে ভগবান বানিয়ে দেওয়ার কি হল? আসলে সে কারণে তো হয়নি। মহাভারতে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, এটা খুলে গেছে, তোমারটা লাগাও। যুধিষ্ঠির যখন মহাভারতে রাজসূয় যজ্ঞ করছিলেন, সেই রাজসূয় যজ্ঞে কৌরব প্রধান ভীষ্মদেব তিনি বিধান দিলেন যে শ্রীকৃষ্ণের প্রতি নাকি যজ্ঞের শ্রেষ্ঠ হবির ভাগ, শ্রেষ্ঠ পাদ্য অর্ঘ, সেটা প্রদত্ত হতে হবে। আর তারপর থেকে, এই ঘটনার পর থেকে সমস্ত মহাভারত জুড়ে তিনি শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আচ্ছা, এই যে আমরা ভগবান 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 করে এত মাথা খারাপ করি, এই ভগবান মানে কি? ভগবান মানে কি? কাকে বলে ভগবান? বলুন, বলতে হবে। আমি জানি সারা পৃথিবীতে কেউ কেউ মনে করে ভগবান স্ত্রী, কোথাও কোথাও মনে করে ভগবান পুরুষ। বেশিরভাগ জায়গায় ওটাই মনে করে, এই জন্য পরম পুরুষ। হ্যাঁ, ওখানে জেন্ডার পলিটিক্স আছে একটু ভগবানের। তো কেউ কেউ মনে করে ভগবান এক, কেউ মনে করে দুই, কেউ বলে ভগবান অনেক, কেউ মনে করে ভগবান সাকার, কেউ বলে নিরাকার, কেউ বলে ম্যাসাকার। তো এরকম নানা রকম আকার বিকার এসব বলা হয় ভগবানকে নিয়ে। তো ওই সমস্ত থিওরিজ গুলোকে যদি সরিয়ে দিই, তত্ত্বগুলোকে, শুধু ভগবান শব্দটা, ভগবান, সেটা নিয়ে যদি ভাবি, তাহলে কি দেখবো? ভগ যুক্তবান, ভগ যুক্তবান। এখন এই ভগ শব্দের অর্থ কি? ভগ মানে কি বলতে হবে, কেউ কিছু না। नहीं मतलब अकेले मैं नहीं बोलूंगा, आप लोग भी पूछो। नहीं भग 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 पद का क्या मतलब है बताइए। हाँ, कहीं पे मैं तो छोड़ के जाऊंगा, मतलब स्क्रिप्ट छोड़ के। स्क्रिप्ट ऐसे है नहीं। हाँ, तो ये भग पद का क्या मीनिंग है बताओ, बताइए। नहीं, भग पद का, भग शब्द का यहाँ पे अर्थ योनि नहीं है। ভগ শব্দের অর্থ এখানে যোনি নয়, দ্যাট ওয়ার্কস ফর ভগিনী। यहाँ पे भग शब्द का अर्थ दूसरा ही है। एक्चुअली ভারতবর্ষের যে কোনো প্রাচীন সুসংস্কৃত ভাষা, ওয়েল কালচার্ড ল্যাঙ্গুয়েজে একটা পদের একটা অর্থ হয় না, एक शब्द का एक ही अर्थ नहीं होता है। जैसे गो, नॉट जियो गो, ग में ओ की मात्रा देखे जो गो से केवल काउ, इट्स नॉट ओनली काउ, पृथ्वी, इंद्रियो, धरित्री, ब्रह्मांड, ये सारे कुछ वो गो शब्द से उपजता है। तो ऐसे ही भग शब्द का यहाँ पे भगवान पद निष्पत्ति के लिए, अरे मैं हिंदी में जा रहा हूँ, सॉरी, नहीं जाना चाहिए मुझे, आई हैव टू स्टिक टू द ओरिजिनल
video what I sent you. So, ভগবান শব্দে ভগ পদটার অর্থ হচ্ছে ষড়ৈশ্বর্য গুণ, षड़ैश्वर्य गुण, छह विशेष ऐश्वर्य। अब क्या है वो छह ऐश्वर्य? नहीं बोलेंगे, बता दो। सौंदर्य, बीजवत्ता, ज्ञान, निष्प्रियता, যশকীর্তি এবং মাহাত্ম্য। এবার এই ছয়টি যে বিশেষ গুণ, এগুলো কেউ নিয়ে জন্মায় না। It's not by born. You have to earn it. অর্জন করতে হয়। আর বাবার সম্পত্তিও নয় যে বাবা উইল করে লিখে দিয়ে চলে যাবে। নিজের জীবন দিয়ে, নিজের যাপন দিয়ে, নিজের জীবনকে বিন্দু বিন্দু করে বৃহত্তর জীবনের জন্য সেচন করে দিয়ে এই ছয়টি বিশেষ গুণ অর্জন করেছিলেন তিনি, আত্মীকরণ করেছিলেন, আর তাতেই হয়ে উঠেছিলেন মানব থেকে মানব শ্রেষ্ঠ দিব্য গুণাধিকারী ভগবান। আমি কখনো কামনা করিনি এই ঈশ্বরত্ব, এই ঐশ্বরিক মহিমা। নিয়তি নিয়তি আমার জীবনকে পরিস্থিতি, নিয়তিকে কে এড়িয়ে চলতে পারে? নিয়তি কে বাধ্যাতে কে এড়িয়ে চলতে পারে? মানব দেহে জন্মানো যে কোনো প্রাণকে নিয়তির লিখনের মধ্যে দিয়েই চলতে হয়। কর্ম, কর্ম রহস্য, কর্মফল, তার বাইরে আমরা কেউ যেতে পারি না। নইলে আমিও তো চেয়েছিলাম
তৃণাদ বিতৃণ হয়ে তুচ্ছ হয়ে থাকতে, সকলের আড়ালে থাকতে চেয়েছিলাম আমিও। হ্যাঁ, ভিক্ষু প্রার্থীর মতো আমি প্রার্থনা জানিয়েছিলাম। রাজস্ব যজ্ঞের দিন আমার অগ্রজগতি যুধিষ্ঠির তার ধর্মরাজ আজ এই সুমহান যজ্ঞ সভায় আপনার কাছে আমি একটাই প্রার্থনা জানাই, এই যজ্ঞে আগত সমস্ত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেওয়ার দায়িত্ব আপনি আমাকে দিন। হ্যাঁ, এই সুমহান যজ্ঞে আগত সমস্ত ব্রাহ্মণ অতিথিদের পাদ প্রক্ষালনের দায়িত্ব আপনি আমাকে দিন। মাধব, দ্বারকাপতি পুরুষোত্তম কি অভিমান? ধর্মরাজ যুধিষ্ঠির একটু চমকে গিয়েছিলেন। মাধব, তোমার মনোবাঞ্ছা, তোমার লীলা আমরা কেউ বুঝি না। মাধব, তোমার মায়া আমরা। মাধব, এ তুমি কি বলছো? এ তো দাসীদের কাজ। সে কাজ তুমি নিজে স্বেচ্ছায় গ্রহণ করতে চাইছো কেন মাধব? মাধব, তোমার জন্য সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, আমাদের উত্থান হয়েছে তোমার জন্য, এই যজ্ঞ আজ সম্ভব হচ্ছে তোমার জন্য। সেই তুমি কিনা আমাদের কোন ভুল, কোন অন্যায়, আমাদের কোন অভিমান থেকে এমন প্রার্থনা? মাধব, ধর্মরাজ, স্থিত ধীর ধর্মরাজ, তুমিও আমাকে ভুল বুঝেছিলে। আমি চাইনি ভগবানের পথ। ধর্মরাজ ভেবেছিলেন আমি বোধহয় তাদের উপরে রুষ্ট হয়েছি, হয়তো ক্রুদ্ধ হয়েছি, তাই হয়তো তাদেরকে ছেড়ে চলে যেতে পারি। যুধিষ্ঠির, আমি চাইনি ভগবানের পথ। তোমার পিতামহ ভীষ্ম তার বিবেচনায় হঠাৎ করে বলেছিলেন যে উপস্থিত রাজন্য ব্রাহ্মণদের মধ্যে কেউ নয়, শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি নাকি যজ্ঞের শ্রেষ্ঠ হবির ভাগ, পাদ্য অর্ঘ্যটি প্রদত্ত হতে হবে। আমি সর্বকর্ম হোতা। যে রাজস্ব যজ্ঞ সভায় আমি চেয়েছিলাম সকলের আড়ালে থাকতে, সেখানেই সময়ের গতি, পরিস্থিতি আর নিয়তির পাকে চক্রে আমি বাধ্য হয়েছিলাম হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হতে। রাজস্ব যজ্ঞের পবিত্র ভূমি ক্লেদাক্ত হয়েছিল ওই অধর্মাচারী শিশুপালের রক্তে। এই প্রকারে তোমার সমগ্র জীবন জুড়ে নিয়তি গড়ে তুলেছে পরিস্থিতি, পরিবেশ। আসলে বাঘের বাচ্চা, তাকে যদি বেশ্যাবকদের সাথে পালন করাও হয়, তথাপি সে বাঘের বাচ্চা। অনুকূল পরিবেশে ঝলসে উঠবেই তার সদন্ত, নখরাঘাতে সে দীর্ণ করতে পারবে যে কোনো প্রাণীর পাজর যে কোনো সময়। তেমনি ক্ষত্রিয় বংশে জন্ম আমার। আমি মানি না কোনো দৈব প্রভাবের কথা, শুধু জানি খাত্র রক্ত বয় আমার ধমনীতে। আমি জানি না আমি ভগবান কিনা, শুধু জানি একের পর এক রাজনৈতিক কর্ম সম্পাদন করতে করতে বেগবান রথচক্রের মতো ভারত রাজনীতির আবর্তে ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত আমি। এই ক্ষত্রিয় নন্দন, হ্যাঁ, খাত্র রক্ত হয়তো বইতো তোমার ধমনীতে, কিন্তু ওই বৈশ্যকুলে, গোয়ালাদের মাঝখানে গোকুলে বেড়ে ওঠা, সে তো তোমার জন্য কখনো অন্তরায় হয়নি। হ্যাঁ, হয়ে উঠেছিল সহায়। তুমি না চাইতেই ব্যবহারিক জীবনের ফলিত বিদ্যায় অতি সহজে জেনে গিয়েছিলে না ভারতবর্ষের সূক্ষ্ম জটিল শ্রেণীবিন্যাস, সমাজ চরিত্র, রাজনৈতিক শক্তির জটিল ধারাপাত। হ্যাঁ, তবু হে অরণ্য, আমার এই অন্তিম নিঃসঙ্গতার সঙ্গী তুমি তৃণ, আমার একক বিলাপের সাক্ষী। তোমরা জানো, বিশ্বাস করো, আমি চেয়েছিলাম নিস্তরঙ্গ জীবন হোক আমার। কোনো একদিন
তাই হ্যাঁ, তাই চেয়েছিলে কি? তাহলে কেন একটা অন্ধ জেদের তাড়না আর আত্মমত প্রতিষ্ঠার সুতীব্র ইচ্ছা তোমাকে চালিত করে নিয়ে গেছে দিনের পর দিন, অহরাত্র? ওহ, আমার রোজের জীবন কত অনায়াসে বয়ে যেত দিন, চিন্তাহীন। আজ স্বপ্ন মনে হয়, ব্রজের তৃণভূমি, সখা গোপালক দল দূর থেকে শোনা যেত, আয় রে কানাই, ক্ষেত্রে চল। হরিত শ্যামল ভরাট ক্ষেত্রে উদ্দাম কিছু কিশোর কিশোরী, ছিল না ঘরে ফেরার টান। নিরভিমান যমুনার তীরে সূর্যের আলো শিশিরহীরায় পড়তো যখন, কোথায় তখন কর্মযজ্ঞ, কোথায় তখন বংশ হত্যা, কোথায় তখন কুরুক্ষেত্র, কোথায় তখন যাদব নাশ, দ্বারকাধীশ, কোথায় তখন শত্রু দমন, অসির নখ, শমিত স্নান। যমুনা শুধু নিরভিমান, যমুনার তীর। কোথায় তোমরা, প্রেম ভক্তির ছায়া শরীর দল? নেমে এসো, ওই ভ্রান্ত দৃষ্ট অসত্য কাব্যের প্রলাপ থেকে নেমে এসো। দেখো এই নিকষ অরণ্যে, এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঠান্ডা অরণ্যে একা তোমাদের হৃদয় বল্লভ, তোমাদের প্রাণাধিক, তোমাদের পরম পুরুষ মৃত্যুর প্রতীক্ষায়। কোথায় তোমরা?
না না না, মিথ্যা 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 তোমরা, আর মিথ্যা তোমাদের এই সাজানো আমি। সরি, মিথ্যা বলা আমার উচিত হয়নি। মিথ্যা মিথ্যা এই শব্দটা বলা আমার উচিত হয়নি। I'm sorry। মিথ্যা শব্দের কোনো তো মূল্য নেই। মিথ্যা শব্দের মূল্য তখন থাকে যখন আমাদের সত্যের বোধ থাকে। আমাদের কারো তো সত্যের বোধ নেই, মিথ্যা শব্দের কি মূল্য? সত্য আর মূল্য, সত্য আর মিথ্যা এই দুটোর আলাদা করে কোনোদিন কোনো মূল্যায়ন আমরা করতে পেরেছি? আমাদের ইতিহাসকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে, আমাদের মানবিকতাকে নিয়ে কোনোদিনও করেছি? ওই রাস্তার ধারে বদলাতে থাকা রাজনৈতিক রঙিন পতাকাগুলোর নিচে কত সত্য মিথ্যেকে একসাথে আমরা কবর দিয়ে দিয়েছি না? হ্যাঁ, দাফন করে দিয়েছি না আমরা? সত্য মিথ্যা, আসলে আমার এগুলো বলার কোনো ইচ্ছে ছিল না। আমি এখানে এসেছিলাম আপনাদের সাথে কয়েকটা কিছু আলাপ করব, কথা বলবো, কতগুলো জিনিস নিয়ে আমার মনে প্রশ্ন জেগেছিল। আসলে সত্যি আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছিল যে উনি কেন, উনি কোথায়, উনি কি, উনি কিভাবে, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু। আমার সত্যি এই জন্য প্রথমেই বলেছি আমি নাটক করতে আসিনি। অভিনয় আমি একেবারেই জানি না, অভিনয় আমার দ্বারা অত্যন্ত কঠিন জিনিস, ওটাই পারি না। এটা তো উনি করেছিলেন অভিনয়, সারাটা জীবন ধরে নানান চরিত্রে একের পর এক অভিনয় করে গেছেন। কখনো বা দুষ্টু মাখনচর হয়ে যশোদা দুলাল নন্দলাল সেজেছেন, আবার কখনো দুরন্ত রাখাল বালক হয়ে সমস্ত ব্রজভূমি একেবারে চষে বেরিয়েছেন, আবার কখনো সাধারণ মানুষের পরিত্রাতা হয়েছেন, কাঁদিয়া দমনকারী ভূমিকায় নেমেছেন, আবার কখনো দুর্ধর্ষ মল্লযোদ্ধা হয়ে কংসবধ পালায় অভিনয় করেছেন, আবার কখনো রাসমণ্ডলের মোহন সেজেছেন, কখনো দ্বারকাধীশ সেজেছেন, কখনো সেজেছেন পার্থ সারথি, কখনো বা ভারত রাজনীতির একক নিয়ন্ত্রণ হয়েছেন। আর এইসব নানান চরিত্রে অভিনয় করতে করতে হয়তো বুকের গভীরে আজীবন লালন করে গিয়েছেন তার সেই রাধারমণ রূপ। রাধা অন্তরের নিরন্তর ধারা, ফল্গু নদী আমার, এত মায়া, এত স্নেহ, এত প্রেম, এত অনুরাগ, তবু কেন বাঁধনি আমাকে সেদিন শ্রীরাধা? কেন ভেসে যেতে দিয়েছিলে কর্মের উদ্দাম সমুদ্রে? কিভাবে বিদায় জানালে তোমার অন্তর কুঞ্জ ভেঙে?
হায় হায় যুগান্তরের কবি, তোমাদের সুমহান যশস্বী কাব্য, তোমাদের গীতিকা কতটুকু দেখেছে আমায়, কতটুকু কতটুকু খুঁড়েছে আমার আমার অন্তর, কতটুকু খুঁড়েছে। পূর্ণতার কত কাছে গিয়েছো তোমরা, পূর্ণতার কত দূরে থেকে গেছো। ওরে কবি, আমি তো কর্তব্য যজ্ঞে নিক্ষিপ্ত আহুতি মাত্র, যুদ্ধের প্রান্তরে চর্মপট্টিতে চক্ষু ঢাকা বেগবান প্রশিক্ষিত অশ্ব। আমার প্রেম, আমার ভালোবাসা, আমার লীলা, আমার মায়া সব মিথ্যা। কি করতাম আমি? দুষ্টের দমন, শিষ্টের পালন, অসহায়ভাবে মৃত্যুবরণ নাকি হত্যা, কোনটা শ্রেয়? ওই বক, প্রলম্ব, কেশী, কালীয়, ধেনুক এ সমস্ত অনার্য আততায়ীদেরকে বধ করা আমার ভবিতব্য হয়ে গিয়েছিল। হয় হত্যা করো, নয় নিজে হত হও। কংসবধের ক্ষেত্রেও আমি ছিলাম নিতান্ত পরিস্থিতির পাঠানো একজন হন্তারক মাত্র। মাতা গান্ধারী, আমিও ক্রীড়নক,
ঘটমান প্রত্যেকটি ঘটমান, প্রত্যেকটি ঘটনার প্রতিটি মুহূর্তের আমিও ক্রীড়নক। আমি নই কোনো পাষাণ মূর্তি ঈশ্বর, আমিও মানুষ। আমার শরীরেও শাসনের আড়ালে অস্ত্র সানায় সররিপু। রুক্মিণী, 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 হরণ করে নিয়েছিলাম না তোমায়? হ্যাঁ, আমার রাজনৈতিক জীবনের উষালগ্নে যখন যখন কোন রকম কোনো বন্ধনের কোনো ইচ্ছাই আমার ছিল না, ঠিক তখনই তোমার নিজের হাতে পাঠানো ওই চিঠি পেয়ে আমি 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 ধর্ম পালন আর কর্তব্য সাধনের আড়ালে ঘটিয়ে দিয়েছিলাম একটা বিরাট রাজনৈতিক কর্ম। সত্যা, সত্যা, সত্য ভাবা মানিনী রূপসী আমার অগ্নিমুখী পতঙ্গের মতো ভস্ম করতে চেয়েছি নিজেকে তোমার আগুনে। আদেশ দিয়েছিলাম, সকাল সন্ধে হলো, এবার অশ্ব থেকে নামো। ঠিক তখনই তোমার ওই কিশোর প্রেমী শতধন্যা কি অবুঝ অবিমিশ্রকারীর মতো হত্যা করেছিলাম তাকে। হায় সত্যা, তোমাকে পেয়েছিলাম, এ যেমন ছিল সত্য তেমনই সত্য আমার নিয়তি। রুক্মিণীকে এনেছিলাম হরণ করে, সত্যভামাকে জয় করেছিলাম ওই শতধন্যার রক্তে স্নান করে। আর জাম্ববতী আপন পিতার পরাজয়ে আমার গলায় পড়িয়েছিল বড় মাল্য। না না না, বড় মাল্য নয়, পৌরুষের জয় মাল্য। আমি জানি না নারী, আমি কি চাই তোমাদের কাছে? একটু বাঁধন, একটু আগুন, নাকি প্রাণের আরাম? তোমরা কি বহু পথক্রান্ত পথিকের হাতের লাঠি? তোমরা কি তৃষ্ণা, নাকি বৃষ্টি, স্ফটিক স্বচ্ছ স্নিগ্ধ জলাশয়, নাকি চিরবিপাসিতা অগ্নিগর্ভা মরুভূমি? বিন্দু বিন্দু করে শুষে নিতে চাও চতুর্বর্গ পুরুষকারের সবটুকু। আমি বুঝি না কখনো তোমাদের নারী, কখনো বা তোমাদের জালিকা মনে হয়, যেন জড়িয়ে ধরছ আমার চেতনাকে। অন্ধকার নিকষ রাত্রি আমাকে অন্ধ করে দেয়, আরো আরো অন্ধ। আমার গোপন বাসনা আমার বুকের খনিজে ঘনিয়ে তোলে অন্ধকার আর অধরা হীরক স্বর্ণের দুটি। তবুও প্রেম কেন ঘটাতে পারো না আমার কর্তব্য চ্যুতি? কেন ঘটাতে পারলে না আমার পরম বিশ্রাম? হায় কবি, মূর্খ কবির দল, গোপী শতকে দিতার রূপে দেখেছে আমাকে। কি পেয়েছো, কি বা পেলে? হ্যাঁ, ওরে মূর্খ কবির দল, আমি তো যুদ্ধের প্রান্তরে চর্মপট্টিতে চক্ষু ঢাকা সেই বেগবান অশ্ব, যার দু চোখে বাঁধা আছে চর্মপট্টি, যে শুধু জানে তার প্রশিক্ষণের ইঙ্গিতে দ্রুত থেকে আরো দ্রুত হয়ে পার করে যেতে তার পথ। সে জানে শুধু তার প্রয়োজন, তার ক্ষুধা। সে জানে না তার পৃষ্ঠের আরোহী আসলে কে। সে জানে না নারী রূপ, বিরল কটাক্ষ। সে জানে না রসারুণ রাগ, লাবণ্য খচিত কান্তা দৃষ্টির নত নয়নের আচম্বিত সুধারস। কৃষ্ণ, এই মৃত্যু সন্নিকট ক্রমে কিসের প্রলাপে তুমি উদাসীনতার ধ্যান থেকে চ্যুত হচ্ছ কৃষ্ণ? নারী মুখ, নারী দেহ, সে কি? পঞ্চভূতের সমাহার, পঞ্চতন্মাত্রের ক্রিয়া মাত্র। ওই রূপ, রস, শব্দ, স্পর্শ, বন্ধের একটা সাজানো বাগান, রক্ত মেঘ অস্থির চক্ষকরণ। লাবণ্য সে তো চেষ্টাকৃত বাইরের ওই কুমকুম রৌদ্র রেণু অগুরু চন্দনে কুসুমে ভূষণে সাজানো একটা মিথ্যের বাগান। আসলে তো বায়ু, পিত্ত, কফ, মূত্র, মল, রক্ত, মজ্জা, এই ভেতরের সত্য তোমাদের। নারী কেন বোঝো না? কেন বোঝনি কখনো? কেন হতে চাওনি মননের সঙ্গী,
বোধের বান্ধব, চেতনার সহচরী। আমি তো খুঁজেছি তাকে জীবনের সব জটিল পথের বাঁকে। খুঁজে গেছে কৃষ্ণের আকণ্ঠ তৃষ্ণা। কৃষ্ণা, পাঞ্চালী, পাঞ্চালী, তুমি কেন আসো এই অবেলায় আমার চিন্তায়? যাও 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 পাঞ্চালী, আমি তোমাকে ভাবতে চাই না। তুমি আমার গোপন কামনা নও পাঞ্চালী। তুমি কোনো নিতান্ত ভোগ্যা রমণী নও বন্ধু, আমি তোমার মিত্র, প্রিয় সখা। হ্যাঁ হ্যাঁ, নীতি, জ্ঞান, বিজ্ঞান, কলা, কৃষ্টি, দর্শন, মননের চর্চায় তুমি হতে পারতে পাঞ্চালী আমার যোগ্য মর্ম সহচরী। কিন্তু না, আরো বড় এক রাজনৈতিক উদ্দেশ্য সাধনের যজ্ঞে তোমার আহুতি ছিল মর্মান্তিক ভাবে অনিবার্য পাঞ্চালী। চলে যাও পাঞ্চালী, চলে যাও, আমি তোমাকে আর ভাবতে চাই না। চলে যাও। বুঝেছি হে বিস্তৃত অরণ্যালী, বাসায় কলরবকারী পাখিদের দল, ঘরে ফেরার সময় হলো তো? আচ্ছা সত্য করে বল তো, সত্য করে বল, এই যে জীবন অতিক্রান্ত হয়ে গেল যুদ্ধে, প্রেমে, ক্রোধে, বিলাসে, এ জীবন কি হতে পারত না অন্য রকম, অন্য প্রকার? সেই 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 নিরভিমান যমুনার মতো? না 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 না, তা কি করে সম্ভব? হ্যাঁ, মনে করে দেখো, তুমি তখন আর ওই ছোটবেলার ওই রাখাল খেলায় তেমন তৃপ্ত হচ্ছ না। ওই যমুনা তীরের নরম সবুজ মন্থর জীবন তোমাকে আর তেমন ভাবে টানছে না, কারণ তখন তোমার শরীরে তারুণ্যের উদ্যম, রক্তে বিপ্লবের খরস্রোত, জমে থাকা সমস্ত প্রাচীন প্রথা, সমস্ত অচলায়তনকে ভেঙে টুকরো টুকরো করবার জন্য ভেতরে ভেতরে শপথ নিচ্ছে আগত প্রায় যৌবন। তুমি তখন স্বপ্ন দেখছো এক অখণ্ড ভারতবর্ষের, এক একক অটুট জম্বু দ্বীপের। তখন তোমার ভীষণ প্রয়োজন ছিল ওই সুদূর ইলাবৃত বর্ষের দক্ষিণ পশ্চিমে অন্তরিক্ষ নামে যে রহস্যময় স্থান, সেখানে বসবাসকারী আর্য জাতির এক অতি শক্তিধর শ্রেষ্ঠ শাখা, যারা কিনা দেবতা নামে অভিহিত, সেই দেবতাদের সঙ্গে তোমাদের সমতা বিধান করা। আর তাই তোমার প্রথম পদক্ষেপ ছিল বন্ধ করো ইন্দ্র পূজা।
কি কি বলছো কৃষ্ণ? পিতা নন্দরাজ একেবারে হতচকিত হয়ে গিয়েছিলেন। ইন্দ্র পূজা, এই এই ব্রজভূমির প্রতিটি আবাল বৃদ্ধ বনিতা যে ইন্দ্র পূজার জন্য সংবৎসরকাল অপেক্ষা করে বসে থাকে, ব্রজের ব্রজের প্রতিটি গোপালকের হার্দিক প্রীতি জড়িত আছে যে ইন্দ্র পূজার সাথে, সেই ইন্দ্র পূজা আমি তোমার কথায় বন্ধ করে দেব কেন? কেন? দেখো, গোষ্ঠী অধিপতি রূপে আমার দায়িত্ব তোমার থেকে কিঞ্চিত হলেও বেশি। আমি জানি তুমি সকলের নয়নের মণি, সকলে তোমাকে অত্যন্ত স্নেহ করেন, কিন্তু এই ইন্দ্র পূজার সঙ্গে তোমার কিসের বিরোধ কৃষ্ণ? কেন তুমি এই দীর্ঘকালীন শুভ অনুষ্ঠান তার বিরোধিতা করছো? যদি বলি আত্মম্ভরিতা পিতা, হ্যাঁ, আত্মম্ভরিতা। আজ জীবনের এই অন্তিম মুহূর্তে এসে হাতের মুঠোয় বেঁচে থাকা আর কয়েকটা নগণ্য মুহূর্ত গুনতে গুনতে বড় অকারণ মনে হয় আমার সেই কিশোর বয়সের অনভিজ্ঞতা উল্লম্ফন। আমি গড়তে চেয়েছিলাম এক বিরাট ভারতবর্ষ, এক অখণ্ড একক জম্বুদ্বীপ। হ্যাঁ, ভারত আর তার আশেপাশের 9টি বর্ষকে একসাথে একটা অখণ্ড একক জম্বুদ্বীপ গড়তে চেয়েছিলাম। আর তাই ভাঙতে চেয়েছিলাম মানুষের মনে জমে থাকা কিছু অন্ধবিশ্বাস। আমার প্রবল আত্মবিশ্বাস আর তথাকথিত দৈবী শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে মহান্তরিত করে মানব ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে চেয়েছিলাম। সেই সময়ের প্রেক্ষাপটে আমার নিজেকে মনে হয়েছিল সৎ, স্বচ্ছ, প্রতিভা, হ্যাঁ, সৎ, স্বচ্ছ, প্রতিভাবাদী। ইন্দ্র পূজা তো বন্ধ হয়েছিল কৃষ্ণ, কিন্তু তাতে কি হয়েছিল? পেরেছিলে তোমার প্রতিবাদকে ব্যাপ্ত করতে, ছড়িয়ে দিতে তোমার জনতার মধ্যে। পেরেছিলে তোমার বিপ্লবের মন্ত্র প্রতিটা যাদবের হৃদয়ে ধ্বনিত করতে। পেরেছিলে তোমার বিপ্লবী আগুনের ছোঁয়ায় আপামর ব্রজবাসীর চিরকালীন শীত ঘুম ভাঙিয়ে তাদেরকে টেনে বের করতে, ওই একঘেয়ে শাকসাকি জীবন থেকে তাদেরকে জাগ্রত করতে, উজাগর করতে, মানবতার পূজারি করতে পেরেছিলে। না, পারোনি পুরুষ শ্রেষ্ঠ, পারোনি। তারই তো প্রমাণ ওই প্রভাসের বেলাভূমিতে বেঁচে থাকা অযুত যাদবের পচা গলা মৃতদেহ, যা ফেলে তুমি পালিয়ে এসেছো এই অন্ধকার অরণ্যে একা। পদাতক তুমি, পদাতক, উন্মাদ পুরুষ তুমি, উন্মাদ পুরুষ। তোমার উন্মাদনায় সাধিত করতে চেয়েছো লক্ষ্য কর্ম, বিনাকু ভঙ্গিতে ছুটে বেড়াতে চেয়েছো ভারতবর্ষের একান্ত থেকে ও প্রান্ত, উড়তে চেয়েছো খেচরের মতো, যাত্রাপথ সংক্ষিপ্ত করতে, ধারণ করতে চেয়েছো বিশ্বভার দিকপালদের মতো। ভেতরে ভেতরে পিষ্ট হয়েছো, দীর্ণ হয়েছো, জীর্ণ হয়েছো, তবু বুঝতে দাওনি কাউকে। মুখে মাখিয়ে রেখেছো তোমার জাদুকরি মোহন হাসি, আধারাম মধুরাম। প্রমাণ করতে চেয়েছো বিশ্ববাসীর কাছে তুমি স্বয়ং দুরন্ত, অদ্ভুত, নির্ভয়। নির্ভয়। হাসো কৃষ্ণ, হাসো। যে মিথ্যা তুমি বিশ্বাস করতে চেয়েছো, অন্যদের কাছে প্রমাণ করতে চেয়েছো, আজ নিজের কাছে নিজে সেই মিথ্যা প্রকাশ করে নগ্ন করো নিজেকে ঈশ্বর, নগ্ন করো নিজেকে। নির্ভয়, তুমি নির্ভয়, যে ভীত নিজের স্বজনদের জন্য, নিজের মাতা, পিতা, ভ্রাতা, ভগিনী, নিজের আত্মীয় পরিজন সকলের জন্য, এমনকি নিজের জন্যও ভীত নয়। তাহলে বলো তো কেন পালিয়েছিলে মথুরা ছেড়ে? সমস্ত যাদবদেরকে নিয়ে অমন সুজলা সুফলা ব্রজকুল ছেড়ে কেন সুদূর পশ্চিম সাগর তীরে পালিয়ে যেতে হয়েছিল? হ্যাঁ,
বলো 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 ঈশ্বর, বলো কেন? জরাসন্ধ ক্ষত্রিয় শ্রেষ্ঠ বীর মগধাধিপতি, প্লাবনকারী তরঙ্গের মতো বিপুল সৈন্যবাহিনী তার সম্মুখে প্রকৃত যোদ্ধার বেশে ক্ষত্রিয় নীতি অনুসরণ করে আমার মতো জগৎ পুরুষের কাছে জরাসন্ধকে বধ করা ছিল অসম্ভব। তাই তোমার অমিত পরাক্রমই তো বদলে দিয়েছিল যাদব জীবন। মথুরা ছেড়ে, ব্রজভূমি ছেড়ে সবাইকে নিয়ে চলে যেতে হয়েছিল এই সুদূর পশ্চিম সাগর তীরে। আমার এই মহান মহিমাময় জীবন, কিংবদন্তি জীবন, তার মাঝখানে জরাসন্ধ। আজ বলি, ভীত ছিলাম, ঈর্ষা করতাম তোমার শক্তিকে। রণোন্মত্ত হস্তির মদমত্ত নৃত্যের মতো তোমার জয়োল্লাস যাত্রা আমি দূর থেকে প্রত্যক্ষ করতাম, আর মনে মনে শঙ্কিত হতাম, আবার আনন্দ পেতাম যেন মগধাধিপতি তোমার এই রাজকীয় উল্লঙ্ঘনে, তোমার ক্ষাত্রবীর্যের অহংকারে। কিন্তু সব বোধ অতিক্রম করে আমার ভেতরে জেগে থাকতো এক বিভৎস, এক অসহনীয় নিরাপত্তাহীনতা। আমার ভ্রাতা ভগিনী, আমার কুল, আমার বংশ, আমার মাতা, আমার নগরবধূ, আমার গৃহবধূরা, আমার প্রজা সাধারণ, এমনকি প্রতিটি নগর বেশ্যাদের জন্যেও এক চূড়ান্ত নিরাপত্তাহীনতায় আমার অন্তর হয়ে থাকতো দোদুল্যমান। আমার চেয়ে বেশি আর কে জানে আমার এই তথাকথিত দেবত্বের আড়ালে মানবিক ব্যর্থতার ওই রক্তাক্ত দিন যাপনের কথা। জরাসন্ধ আমার মহিমাময় মহান জীবনে, জরাসন্ধ ছিল এক মূর্তিমান পদাঘাত, যার ভয় আর যন্ত্রণা আমাকে কোনোদিনও স্বচ্ছন্দ হতে দেয়নি। এই প্রকারেই বারংবার আমার সত্তার দ্বৈত মেরুকরণের পরস্পর বিরোধী আকর্ষণের ফলে আমি নিজেই হয়ে উঠেছিলাম আত্মনিপীড়ক। একদিকে সাধারণ মানুষের চাপিয়ে দেওয়া ওই দেবত্ব, তার জন্য বদলে যাওয়া আমার ব্যবহারিক জীবন, আর অন্যদিকে আমার নিজের স্বাধীন ইচ্ছা, মুক্তির অদম্য বাসনা। এই দুয়ের সংঘাতে আমার অন্তর থাকতো ক্ষত বিক্ষত, টুকরো টুকরো ছিন্ন ভিন্ন মানুষ তুমি একটা। আমি অক্ষয় কাল, আমি বিধাতা, তুমি ক্ষুদ্র 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব সন্তান। আমি শাশ্বত পুরুষ, বাক মধ্যে আমি একাক্ষরম। তুমি দুরন্ত চঞ্চল দুরন্ত রাখাল বালক। আমি বজ্র, আমি আদি, মধ্য এবং অন্ত। তুমি ভ্রান্ত দিশাহীন লক্ষ্যহীন পথিক। আমি প্রভু, আশ্রয়, শরণ, সৃষ্টি এবং প্রলয়। তুমি একা একাকী বাসুরিয়া। আমি সর্বভূতে সমাসীন, আমি সূর্য, চন্দ্র, আমি বিষ্ণু। তুমি ব্যস্ত রাখাল, বকুলের গোবৎসদের প্রতি। স্থাবর মধ্যে হিমালয়, আমি তেজ। তুমি তরুণ, এলোমেলো হিসেবে তরুণ প্রেমিক। আমি চতুর্বেদ, আমি জীব
পাবন, আমি মৃত্যু। তুমি বড় 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 সাধারণ। আমি পাবন, বৃহস্পতি, আমি বরুণ। তোমার হৃদয়ে কৃষ্ণ বাসনা, তীব্র কামনার আগুন। আমি দণ্ড, আমি মৌন, আমি নিধি। তুমি ভিক্ষুক, তুমি ভিক্ষুক, ভিখারি, তুমি ভিক্ষুক। আমি সর্বযজ্ঞের ভোক্তা, সর্বলোকের মহেশ্বর। তুমি খল, ক্রূর, কপট, চতুর। আমি গায়ত্রী, আমি সংগ্রাম, তথা আমি বিজয়। তুমি হঠকারী, অত্যাচারী, হঠকারী, ঘাতক। আমি বর্ষ, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি সৎ। অসৎ, অসৎ, তুমি অসৎ। আমি সোহম, স্বাহম। আমি সেই হ্যাঁ, তুমি তুমি সেই তুমি সেই প্রতারক যে বারবার নিজেকে বলেছে সমদর্শী, যার প্রিয় বা অপ্রিয় নাকি কেউ নেই। তুমি নাকি উদাসীন, অনাসক্ত। তাই তাই শ্রীকৃষ্ণ ভারত যুদ্ধে, কুরুক্ষেত্রে অস্ত্র স্পর্শ করবে না, এই প্রতিজ্ঞার পরেও, এই বাক্যবন্ধের পরেও তোমার কূটবুদ্ধি, তোমার ক্রূরতা অস্ত্র হাতে, চক্র হাতে খেয়ে যায়নি ওই কুরুবৃদ্ধ বিশ্বদেবের প্রতি। সেই বিশ্বদেব যার অপমানে তুমি একদিন চক্র হাতে তুলে নিয়েছিলে, হ্যাঁ, রাজস্ব যজ্ঞের সভাকে ক্লেদাক্ত করেছিলে শিশুপালের রক্তে। সেই 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 বিশ্বদেবের মৃত্যুর উপায় জানার জন্য তুমি তুমি কুমন্ত্রণা দিয়েছো, ষড়যন্ত্র রচনা করেছো। এই তো তোমার দেবত্ব, ঠিক? চিন্তা জাল, স্মৃতি, এই এই মৃত্যু সন্নিকট ক্ষণে আর আর আমাকে জর্জরিত করো না। আমার আজীবনের কর্ম স্মরণ করে আত্মগর্বে স্ফীত হয় না আমার এই হৃদয়। কেন 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 ফেরাও আমাকে স্মৃতি, চিন্তা জাল? আমি নই ঈশ্বর, আমি নই কোন ভগবান, আমি মানুষ। হয়তো হয়তো ঈশ্বরের ভূমিকা অভিনেতা এক এক সাধারণ মানুষ, যাকে গড়ে তুলতে হয়েছে সংসার, গার্হস্থ্য সংসার, যাকে মানুষ করতে হয়েছে, লালন করতে হয়েছে অপত্যের, দক্ষ কিতবের মতো হিসেবি হতে হয়েছে, শত্রুদের ভয়ে ভীত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে স্বজনের কাছে। হ্যাঁ, কৃতবর্মা, যাদব বীর কি অবলীলায় আমাকে বলেছিল, শট প্রবঞ্চক তুমি কৃষ্ণ। তোমার ঘৃণা অনেক বেশি সৎ ছিল, অনেক বেশি সত্য ছিল কৃতবর্মা, ওই বৈষ্ণব কবি গোসাইদের ভক্তির থেকে। প্রভাসের বেলাভূমিতে অযুত যাদবের মদ্যপান জনিত হানাহানি, অবক্ষয়, মত্ততা, আত্মহনন, ধ্বংস, তার দায় তুমি এড়াবে কি করে কৃষ্ণ?
অন্যায় করনি? মহাযুদ্ধের পূর্বেই তুমি দুর্যোধনের আনুকূল্যে, ওই স্ফীত বুদ্ধি কূট বুদ্ধি দুর্যোধনের আনুকূল্যে দান করে দিলে তোমার ওই বিরাট নারায়ণী সেনা। তুমি তো জানতে কৃষ্ণ, এই আসন্ন যুদ্ধে ওই সেনাবাহিনীর প্রত্যেকে কালপ্রাপ্ত হবে, নিহত হবে। তাও সব জেনে শুনে কেন কেন নিশ্চিত করে দিলে অদূর ভবিষ্যতে এক বিরাট অসহায় বিধবা কুল? তাদের নৈতিক পতন তো ছিল অবশ্যম্ভাবী। মাতা মাতা গান্ধারী, আমার আত্মতুষ্টি, আমার অতিমানিতা, আমার আত্মম্ভরিতা, আমার অহং আজ আপনার অভিশাপকে সম্পূর্ণ হতে সাহায্য করবে, সফল করবে। এসো এসো। আগে থেকে জানা কোনো ঘটনা যখন যখন চোখের সামনে ঘটতে থাকে, তখন তার যে জ্বালা, সে তো সব নির্লিপ্তিকেই দাহ করে। আমার ইচ্ছা করছে আমার দূরদর্শন শক্তিকে চাপা দিয়ে আমার দ্রষ্টা শক্তির সৎকার করতে। আমি আর দেখতে চাই না ভবিষ্যৎ। আমি আর জানতে চাই না কোনো পরিণতি। আমি ভাবতেও চাই না যাদব কুলবধূদের পরিণাম। আমি কল্পনা করতে চাই না ওই বৃদ্ধ অর্জুনের ক্রমহ্রাসমান শক্তির কথা। আমি কল্পনা করতে চাই না ওই পথে ঘাটে ছড়ানো নারী লোলুপ দস্যু দলের কথা। যে মহা শ্মশানের দুঃস্বপ্ন আমাকে উথাল পাথাল করেছে দীর্ঘ 36 বছর ধরে, আজ সর্বযাদব সলিল সমাধি মুছিয়ে দিয়ে গেছে সেই নিরর্থক একক রাত্রি যাপনের সমস্ত যন্ত্রণার ক্লেদ। নিয়তি কেন বদ্ধতে। আমার সীমাবদ্ধ মানবিক শক্তির সামর্থ্যে আমি চেষ্টা করেছিলাম যথাবিহিত কর্তব্য কর্মের। হয়তো আমি অসফল কিংবা সফল, জানি না। কল্পনা করবে, মূল্যায়ন করবে তোমরা ভবিষ্যতের মানুষ, মূল্যায়ন করবে তুমি ভারতবর্ষ। বড় ক্লান্ত আজ, আমাকে আর ডেকো না। এসো নিদ্রা, যোগমায়া, ভাষাও তোমার ছায়া তরণী, নিয়ে চলো স্তব্ধতার পরপারে আমায়। ভালো থেকো মানুষ, ভালো থেকো ভারতবর্ষ, ভালো থেকো ঈশ্বর। আর এই মানুষটা যে আজীবন অকারণ অভিনয় করে গেল তোমার চরিত্রে, ক্ষমা করে তাকে।
এসো রাধা, রাধা, আরাধিকা, এসো, পূর্ণ করো। वासांसि जीर्णानि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि संयाति नवानि देहि संयाति नवानि देहि वासांसि जीर्णानि वासांसि यथा विहाय यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि विहाय संयाति नवानि देहि संयाति नवानि देहि संयाति नवानि देहि संयाति नवानि देहि।